হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে ছাদে পাইপ দিই বা এগুলা কোনটা কি কাজে লাগে ওই বিষয়ে একটু তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো মূল টপিকে চলে যাই। আসলে আমরা এই পাইপগুলা ছাদ ঢালার আগেই আমাদেরকে দিতে হয়, কেননা নিচে আপনার যখন আমরা ছাদ ঢালাই পরে যখন সেন্টারিং খোলা হয়, আমরা যখন কাজ করি একটু সাবধানে ক্লিয়ারলি কাজ করতে হয় আমাদের, যাতে করে কাজটা ভালো হয়। নিচে যেন কোনো বক্সের মধ্যে বা কোনো ড্রপের মধ্যে যেন ডালাই না ঢুকে যায়, আমরা যেন ইজিভাবে তারটা টানতে পারি। তো আমরা এই পাইপগুলো দেওয়ার পর বেসিক্যালি আমরা যখন সেন্টারিং খোলা হয় তখন এগুলোর মধ্যে আমরা তার ঢুকাই, যে আমরা যে লাইট, ফ্যান, এরপর স্পট লাইট বা বিভিন্ন এসি বা বিভিন্ন প্রকার যে পয়েন্টগুলো হয় ওইগুলো আমরা তার ঢুকিয়ে থাকি। এই বক্সটা ফিটিং হয়েছে, এর নিচে কাগজ দিয়ে জাম করে দেবো যাতে করে এর নিচে পয়েন্টটা না ডিবে যায় বা না হারিয়ে না যায়, তার জন্য কাগজ দিয়ে জাম করে দেবো। এরপর জাম করার পরে কাগজ অলরেডি দিয়ে দিয়েছে, এরপর কেবলটা দিয়ে স্ট্রং করে বেঁধে দেবো আর কি, যাতে করে এদিক সেদিক পয়েন্টটা না যায় আর কি। তো এরপর পাওয়ার লাইনটা আটমুখী বক্সে জয়েন করে দেব। এই আসলে এই পাওয়ার লাইনটা হচ্ছে যে বিভিন্ন কয়েকটা রুমের যে পাওয়ারগুলো আছে, প্রত্যেকটা রুমের আলাদা 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 সার্কিট আছে, ওই সার্কিটগুলো যাতে করে আমি এক্সট্রাভাবে ইজিলি নিয়ে যেতে পারি, ওই জন্য আমি আটমুখী বক্স ইউজ করছি। তো এই পাইপটা আপনার মেন পাওয়ারের পাইপটা এখান থেকে আবার একটা পাইপ জয়েন দিয়ে ডিবিতে নিয়ে যেতে হবে, মেন সার্কিটের ওইখানে নিয়ে যেতে হবে। এই পাইপটা একটু ঝামেলা করতেছে, তার জন্য সকেটটা লাগতেছে না। যাই হোক, কষ্ট হলেও অবশেষে সকেটটা পাইপের মধ্যে লাগিয়ে ফেলছি। তো এই সকেটটার সাথে একটু পাইপ জোড়া দিতে হবে, কেননা সামনে এসি পাওয়ার জন্য আটমুখী একটা বক্স জয়েন করতে হবে। আস্তে আস্তে পাইপগুলো ঢুকিয়ে দিচ্ছে, এরপর সকেটের সাথে জয়েন করে ফেলছি। তো আটমুখী বক্সটা বসিয়ে নিলাম জায়গা মতো, এরপর 1 ইঞ্চি পাইপটা আটমুখী বক্সের মধ্যে জয়েন করে নিলাম। এরপর 3/4 পাইপটা একটু কাটতে হবে বরাবর করে, এরপর কেটে একটু ট্যাপ মেরে নিতে হবে, কেননা পাইপটা ইজিলি ঢুকে যায়, যাতে করে ইজিলি না ঢুকে একটু ইজিলি টাইট ফিটিং থাকে, ওই জন্য ট্যাপ মেরে নিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।